বরবাদ। সেদিন আমরা গ্র্যান্ড সিলেটে গিয়েছিলাম বরবাদ সিনেমা দেখে বরবাদ হওয়ার জন্য। তো কিভাবে বরবাদ হলাম, কেন বরবাদ হলাম, সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এন্ট্রি হচ্ছে, গ্র্যান্ড এন্ট্রিতে কী কী দেখতে পাচ্ছেন? প্রকৃতি দেখতে পাচ্ছেন। তো সিনেমা হলে যাওয়ার আগে ভাবলাম যে আপনাদেরকে প্রকৃতির সামান্য সুন্দর একটু দৃশ্য দেখিয়ে নিই, কারণ সিলেট হচ্ছে সৌন্দর্যের রাজধানী। তো সেই জন্য আপনাদেরকে সৌন্দর্যের একটু ঝলক আমি দেখানোর চেষ্টা করলাম। তো এখানে ছিল চা বাগান, অনেকে অনেক ফটোশ্যুট করছিল, আর আমরা তা দেখে দেখে যাচ্ছিলাম সিনেমা হলে। আমরা আসলে অনলাইনে বুক করেছিলাম টিকিটগুলো। তো মামা যেহেতু ইউকে থেকে এসেছেন, মামা বললেন চলো আমরা সিনেমা দেখতে যাই, তুমি, আমি আর উদয়। তো উদয় হচ্ছে আমার খালাতো ভাই, আর এই যে আমার মামা, আমরা তিনজন মিলে গেলাম সিনেমা দেখতে। তো বরবাদ যেহেতু নতুন রিলিজ হয়েছে, তো ভাবলাম বরবাদটা দেখে নিই। আর বাংলা সিনেমা মনে হয় আমি অনেক বছর আগে দেখেছিলাম, যখন শাবনূর অভিনয় করত, তারপর হচ্ছে যখন অপু বিশ্বাস আর শাকিব খানের নতুন জুটি হয়েছিল, তখন পর্যন্ত আমি বাংলা সিনেমা দেখেছিলাম, তারপর আর দেখা হয়নি। তো ভাবলাম অনেক বছর পর দেখিনি, মানে বাংলা সিনেমার কেমন দশা হলো। তো আর এই ছিল আমার প্রথমবারের মতো স্কুলে গিয়ে সিনেমা দেখা। তো এই অপরচুনিটিটা মিস না করে চলে গেলাম সিনেমা দেখতে। এখানে আমরা পপকর্ন অর্ডার করলাম, কারণ সিনেমা হলে যাবো আর পপকর্ন খাবো না তা তো হতে পারে না। তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হলে পপকর্নটা মাস্ট। বাট পপকর্নটা তেমন একটা টেস্টি ছিল না, কারণ একটু পুড়া পুড়া ছিল, আর ও তো পুড়া পুড়া একটু তেতো তেতো লাগছিল। সুগারও দিয়েছিল, কিন্তু সুগারটা দিয়ে ব্যালেন্স হয়নি ঠিক মতো। সল্ট দিলে তারপরও একটু ভালো লাগতো, আর একটু কম যদি ভাজা পোড়া করতো। তো এই যে আমরা গেলাম, আমাদের সিটে আমরা বসে পড়লাম। তো প্রথমে দেখছিলাম যে কিছু কিছু সিট ফাঁকা ছিল, কিন্তু তারপর একদম হাউসফুল হয়ে গিয়েছিল। তো তখন আসলে ভাবলাম যে না, মানুষজন সিনেমা হলে সিনেমা দেখতে প্রচুর আসে, প্রচুর ভিড় জমে। আর শাকিব খানের তো অনেক ফ্যান ফলোয়ার আছে, সেদিন আমরা বুঝতে পারলাম গিয়ে। তো এই হচ্ছে সিনেমার শুরুতে দেখতে পেলাম যে প্রথমে কোর্ট দেখিয়েছিল, কোর্ট থেকে শুরু হয়ে আর এইগুলো ছিল মানে শুরুর দিকটা। তো এই সিনেমা দেখে আমি যা বুঝলাম তা হচ্ছে এখানে সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে শাকিব খান। শাকিব খানের অভিনয় অসাধারণ হয়েছিল। আগে যেই রকম দেখেছিলাম যে মনে হতো অভিনয় দেখলে অভিনয় টাইপ, ওই রকম মনে হয়নি। এখন মনে হয়েছিল যে শাকিব খান তার ক্যারেক্টারের মধ্যে একদম ঢুকে গিয়েছিল। তার এক্সপ্রেশন, হায় হায় কি বলবো, মানে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে শাকিব খানের। আমি এরকম এক্সপেক্ট করিনি শাকিব খানের থেকে। তো যাই হোক, সিনেমার যে স্টোরিটা ছিল, স্টোরিটা কিন্তু তেমন একটা জমেনি। সব কিছুর কেন্দ্রবিন্দু যেহেতু শাকিব খান, তো শাকিব খান ছাড়া সিনেমাটা দেখার মতো আসলে কোনো কিছুই নেই সিনেমাতে। তো অনেক ভায়োলেন্স ছিল, তারপর কোথায় কোথায় রেপ, তারপর হচ্ছে শাকিব খানের ক্যারেক্টার ছিল প্রথম দিকে যে শাকিব খান একটা লুচ্চা, সে কী করে, সে অনেকগুলো মেয়ের সাথে, বুঝতেই পারছেন মানে সিনেমার স্টোরিটা এটাই ছিল। কিন্তু যখন সে হিরোইনকে দেখতে পায়, তখন হিরোইনের দিকে তার চোখটা আটকে যায়। আচ্ছা, এইটা কি বিশ্বাস করার মতো যে যেই ছেলেটা হাজার হাজার মেয়েদের সাথে, সেই একটা মেয়েকে দেখে সে এইভাবে আটকে যাবে, সেটা বিলিভ করা যায়? কিন্তু সিনেমাতে সেটাই হয়েছিল। তারপর হচ্ছে সিনেমাতে একটা দৃশ্য এটা ছিল যে সে প্রস্রাব করে দিচ্ছে একটা ছেলের উপর, যার সাথে শাকিব খানের ফাইট হয়। সেটা মানে কি বলবো, একদম অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল। তারপর হচ্ছে যে এই যে রেপ টেপ ছিল, তো এগুলো দেখে মনে হচ্ছিল না যে ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখার মতো একটা সিনেমা। তারপরে ড্রাগ টানা তো ছিলই। সিনেমার শুরুতে দেখাচ্ছিল যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু ধূমপান কি, সিনেমার মধ্যে ড্রাগ কিছু বাকি নেই, সব কিছুই দেখিয়েছে। তো সিনেমার শুরু হওয়ার আগেই যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই যে একটা অ্যাড দিয়েছিল, সেটা দেখতে খুব হাস্যকর লেগেছিল।
এই যে আমাদের যিশুর ক্যারেক্টারটাও সেম শাকিব খানের মতো, সেও অনেক মেয়ের সাথে, আচ্ছা বুঝতেই পারছেন। তারপর হচ্ছে নায়িকাকে দেখে তার মনেও লাড্ডু ফুটে উঠলো, মানে প্রথম দেখাতেই সে ওই মেয়েকে বিয়ে করতে চাইলো। আচ্ছা, এটাও কি বিশ্বাস করা যায়? সে মানে কোনো যে কোনো একটা মেয়ে দেখলেই সে একটা হিংস্র জানোয়ার হয়ে যায়। সেখানে নায়িকাকে দেখে সে ইমিডিয়েটলি বলে ফেলল, না, আমি এই মেয়েকেই বিয়ে করব। তারপর হচ্ছে এটাই হচ্ছে স্টোরি। একটু ঘুরিয়ে ফিরে মানে স্টোরিটা ডেভেলপ হয়নি কোনো রকমই, কিন্তু বেশিরভাগ অ্যাকশন ছিল, মারপিট ছিল। আর শাকিব খান দুর্দান্ত অভিনয় করেছে, নায়িকারও অভিনয় সুন্দর ছিল, কিন্তু শাকিব খানের ক্যারেক্টারটা অনেক স্ট্রং ছিল, সেই তুলনায় অন্যদের অভিনয়টা তেমন একটা জমেনি। আর যিশুর কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে অভিনয় করা, তারপর হচ্ছে তার অভিনয় দক্ষতাও কিন্তু অনেক ভালো। আর এই সিনেমাতে তার যোগ্যতা অনুযায়ী অভিনয়টা ঠিক জমেনি আমার মতে। তো এই ছিল ছবির কাহিনী। বরবাদ সিনেমা দেখে বরবাদ হয়েছি, কারণ আমার মামার মাঝে মাঝে ঘুম পাচ্ছিল, তিনি ঘুমিয়ে যাচ্ছিলেন, আমি ওইটা ভিডিও করে রেখেছিলাম। আর তারপর আর কি বলবো, তারপর হচ্ছে স্টোরিটা ভালো লাগেনি, মনে রাখার মতো কোনো স্টোরি নেই। মনে রাখার মতো শুধু একটা জিনিস, শাকিব খান।